কিছুদিন আগে আমি এই ডিজাইনটি আমার সোশ্যাল হ্যান্ডেলে আপলোড দিয়েছিলাম। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি এই ধরনের পোস্টার আইবিস প্রিন্ট এক্স এর মাধ্যমে বানাতে পারবেন। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আইবিসে আসার পর একটি ক্যানভাস নিয়ে নিব। ক্যানভাস নেওয়ার পরে আমি মেইন যে ইমেজটি আছে সেটি আমি এখানে ইম্পোর্ট করে দেব। ইমেজ ইম্পোর্ট করার পর আমি অ্যাডজাস্ট করে নেব সাইজটি। ওকে, আমার সাইজ ফিক্স করা হয়ে গেলে আমি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেব। প্রাথমিকভাবে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো এটির অপাসিটি কমানো আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে আপনি চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে আমি এখন এটিকে একটু কালার গ্রেডিং করব। অবশ্যই আপনি কোনো ডিজাইন করতে গেলে প্রথমে আপনার মাইন্ডে একটি থিম সিলেক্ট করে রাখবেন। যেমন আমি একটি থিম সিলেক্ট করে রেখেছি মাইন্ডে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ড টাইপের। ওকে, দেন আমি এখানে একটি গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে দেব। ওকে, পারফেক্ট। আমি এই গ্রেডিয়েন্ট ম্যাপের কালার কোডটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। এরপর আমি অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখবো যে কেমন লাগে, ব্যাস। এরপর আমি একটি নতুন লেয়ার নিব, অথবা আপনি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারেন। এরপর ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কতটুকু আপনার প্রয়োজন। আমি 80 রাখলাম। ওকে, এরপরে আমি এটিকে ক্লিপিং মাস্ক করব আমার মেইন ইমেজের উপর। এরপর আমি একটি নতুন লেয়ার নিয়ে সেটিকে ক্লিপিং মাস্ক করে সেটির ব্লেন্ডিং আমি অ্যাড করে রাখব। এরপর আমি এখন পালা হচ্ছে যে হাইলাইট দেওয়ার। ওকে, সো হাইলাইট দেওয়ার জন্য আমি কালার সিলেক্ট করে নিই। এটি আমার কাস্টমাইজ করা ব্রাশ, আপনারা চাইলে বলতে পারেন। আমি ব্রাশটির লিংক বা ব্রাশের কোড আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সো হাইলাইট দেওয়া শুরু করি। আপনারা দেখবেন যে কোথায় কোথায় লাইট সোর্স যেতে পারে। এটা সম্পূর্ণ আপনার উপর যে আপনি কতটুকু হাইলাইট ইউজ করবেন। মেন হাইলাইট করা হয়ে গেলে আমি একটু চোখে একটু গ্লো অ্যাড করে দেবো, যাতে মনে হয় যে চোখটা একটু গ্লসি টাইপ লাগছে। ওকে, আমার আপাতত মেন হাইলাইট দেওয়া কমপ্লিট। দুটোতে একটু বাকি আছে। মেন হাইলাইট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি আরো একটি লেয়ার নিব এবং সেটিও ক্লিপিং মাস্ক করে দেবো। এরপরে আমি যাব সফট লাইটে। এরপর আমি ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে যেখানে যেখানে লাইটের প্রয়োজন সেখানে ব্রাশটি দিয়ে দেবো।
আমাদের হাইলাইটের কাজ অলমোস্ট শেষ। এরপর আমি শ্যাডো এড করব ফেসের উপর। নতুন একটা লেয়ার নিলাম। এরপরে ব্লেন্ডিং মোড আমি এটার ওভারলে করে দেখি কেমন লাগে। এরপর আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব। এরপর এয়ার ব্রাশ নিয়ে যেখানে যেখানে শ্যাডো হবে সেখানে আমি ব্রাশটি অ্যাড করে দেব। অলমোস্ট ঠিকঠাক লাগছে। আপাতত এইটুকুই হয়ে গেছে। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করব। ব্যাকগ্রাউন্ডে আমি একটি হাইলাইট দিব, মানে একটি গ্লো টাইপ আর কি। এই জন্য অনেক ধরনের ইমেজ পাওয়া যায় গ্লো, বাট আমি একটু নিজে থেকেই বানাবো আর কি। এই জন্য আমি ফেসে যে অ্যাড দিয়েছিলাম কালার সেটি সিলেক্ট করব এবং ব্লেন্ডিং মোড আবারও আমি অ্যাড রাখবো। ব্যাকগ্রাউন্ডে আমি একটু এদিক ওদিক করে এটা হাইলাইট দিয়ে দেব। ওকে, প্রায় অনেকখানি হয়ে গেছে। আমার কিছু এখন ফাইনাল কিছু টাচ দেওয়া দরকার। হচ্ছে আমার ডিজাইনে, মানে মেইন ডিজাইন যেটা আমি করছিলাম সেখানে আমি আমার সিক্রেট একটা টিপস অ্যাড করছি। সো আমি মেইন যে ইমেজটি আছে ওটি আমি সিলেক্ট করে নেব। এরপর এখানে আমি সিলেক্ট অপাসিটি, এরপর নতুন একটি লেয়ার নিব। দেন আপনি যে কোনো একটি ব্রাশ নেবেন, ধরেন আমি হার্ড ব্রাশটি নিয়ে আমি ফিল করে দেবো আর কি। ডান। ওকে, এরপর আপনি লেয়ারটি রিমুভ সিলেকশন করে দিবেন। এরপর আমি এই লেয়ারটি বড় করব, জুম। ওকে, এরপর এই লেয়ারে আমি অ্যাড করব পিক্সেলারেট ডট হেক্সাগোনাল। এতে একটি ইফেক্ট তৈরি হয় আর কি। আমার এইটুকুর প্রয়োজন। ওকে, সো অনেকখানি ডিজাইন ডান। আমি এখানে একটু ভুল করে দিয়েছি যে ওপরে আমি একটু কম জায়গা অ্যাড করছি। এটা প্যারা নাই, আপনারা ওপরে একটু বেশি জায়গা নিতে পারেন। এই জন্য আমি একটি ক্রাউন বানাবো। ক্রাউন বানানো হয়ে গেলে আমি আমার প্রত্যেক ডিজাইনে একটি এফেক্ট ইউজ করি, যে ডিজাইন শেষ করার পরে একটি গ্লো অ্যাড করি আমি। তারপরে গ্লো দেওয়ার জন্য আমি নতুন একটি লেয়ার নিব এবং ব্লেন্ডিং মোড রাখবো অ্যাড। এরপর আমি একটি এয়ার ব্রাশ নিয়ে জাস্ট যেখানে যেখানে গ্লো প্রয়োজন সেখানে আমি অ্যাড করে দেব। হোয়াইট, এটা আপনার লাইফ না যে এত স্ট্রাগল করা লাগবে গ্লো আপের জন্য, তাই আমি একটি ইজি ওয়ে দেখিয়ে দেব যে কিভাবে আপনি ইজি ওয়েতে একটি মানে ডিজাইনে আপনার গ্লো অ্যাড করবেন। সো লেটস স্টার্ট। অ্যাড লেয়ার ফ্রম ক্যানভাস নেবেন। এরপরে আপনি ফিল্টারে গিয়ে আর্টিস্টিকে যাবেন। এরপর ব্লুম, যে ব্লুম আছে এটি চালু করে দেবেন। যতটুকু আপনার একটি গ্লো দরকার ততটুকু আপনি গ্লো কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। দ্যাটস ইট, আমার ডিজাইন মোটামুটি শেষ। আপনি চাইলে একটি নয়েজ অ্যাড করে দিতে পারেন। ওকে, সো দ্যাটস ইট। আপনি এখন এটি চাইলে লাইটরুমে বা অথবা
আপনারা যে কোনো কালার কারেকশন অ্যাপে গিয়ে কালার কারেকশন করে নিতে পারেন। এটা আসলে একটি বেসিক ইয়ে ছিল, আমি অ্যাডভান্স লেভেল তেমন যাই নাই। তো আজকের মতো এখানে পর্যন্তই, দেখা হচ্ছে সামনের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। See ya.